আচ্ছা, আমাদের এই ভিডিওতে আমরা আলোক রশ্মির বৈশিষ্ট্যগুলা সম্পর্কে জানবো। আলোক রশ্মির বৈশিষ্ট্য হচ্ছে ৩ টা। প্রথমটা হচ্ছে কোনো আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই বরাবরই ফেরত যাবে। এই দেখো, এই অ্যারো দিয়ে স্যার বুঝাইতে চাইতেছি দর্পণে আপতিত হইছে মানে পড়ছে, তারপরে বাড়ি খেয়ে মানে প্রতিফলিত হয়ে সেই বরাবরই ফেরত গেছে। তাহলে এই বৈশিষ্ট্যটা ১ নাম্বার বৈশিষ্ট্য, আমাদেরকে এটা মনে রাখতে হবে। তো অবতল দর্পণে বক্রতার কেন্দ্র এদিকে ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু উত্তল দর্পণের দিকে খেয়াল করো, বক্রতার কেন্দ্রটা হচ্ছে আমাদের পাড়া লাগানোর অপর পাশে। তো এই পাশেই তো আলোর প্রতিফলন ঘটবে নাকি? তো এই পাশ থেকে একটা আলো আসছে, বক্রতার কেন্দ্রকে টার্গেট করে আসছে। তো এইটি বক্রতার কেন্দ্র বরাবর যাবে, মানে বক্রতার কেন্দ্র বরাবর যাওয়ার চেষ্টা করবে, ওই বরাবরে ফেরত যাবে। আর এখানে আমরা ডট ডট দিয়ে দিব, কারণ হচ্ছে এই উত্তল দর্পণে প্রত্যেকটা পরিস্থিতি এরকম যে আমাদের মনে হবে যেন ওই বিন্দু থেকে আসছে। তো আমরা সবগুলার এভাবেই করব। তো পরেরটা আমরা একটু লক্ষ্য করি, সবগুলা দেখলে আশা করি আমরা উত্তল দর্পণের কাজটা বুঝতে পারবো। তো পরের ধর্মটা হচ্ছে কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল, এ হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল মানে প্রধান অক্ষ যেভাবে আছে ওইভাবে একটা রশ্মি আসবে। একটা রশ্মি এরকম আসছে, দর্পণে এরকম পড়ছে, পড়ার পরে এইটা দর্পণে বাড়ি খাবে। আমরা জানি পড়াকে আমরা বলি আপতিত রশ্মি, আর বাড়ি খেয়ে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলে এটি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। এখানে যতগুলোই আসুক প্রধান অক্ষের সমান্তরাল আসলেই ও বাড়ি খেয়ে মানে প্রতিফলিত হয়ে বারবার প্রধান ফোকাস দিয়ে যাবে। এই দিক থেকে আসুক আরো কয়েকটা, অথবা এই দিক থেকে আসুক, সবগুলা প্রধান ফোকাস ভেদ করেই যাবে। আর এই ক্ষেত্রে স্যার আলো একটু খেয়াল করো, ওইদিকে প্যারা লাগানো মানে এই দিক থেকে কোনো আলোর প্রতিফলন প্রতিসরণ কিছু হবে না, আমাদের সব কিছু এখান থেকে আঁকতে হবে। আমরা এরকম প্রধান অক্ষের, এই হচ্ছে প্রধান অক্ষ, এর সমান্তরাল রশ্মি আঁকতেছি, আলোক রশ্মি। এটা গেল, যাওয়ার পরে আমাদেরকে এমনভাবে চিত্রটা আঁকতে হবে যেন মনে হবে এটা প্রধান ফোকাস থেকেই বের হচ্ছে। তো আমরা প্রধান ফোকাসকে অ্যাঙ্গেল করে এই জিনিসটা বানানোর চেষ্টা করব। একটু খেয়াল করো জিনিসটা, আমরা প্রধান ফোকাস থেকে ডট ডট দিব, আর এই পাশে পারফেক্টলি অ্যারো দিয়ে দিব। তাহলে খেয়াল করো, এটা প্রধান অক্ষের সমান্তরাল আসছিল, এসে এমনভাবে এটা প্রতিফলিত হয়ে গেছে যে মনে হচ্ছে যেন এটি প্রধান ফোকাস থেকে বের হচ্ছে। এটা যদি আমরা এই পাশ থেকেও আঁকি প্রধান অক্ষের সমান্তরাল করে, এটা বাড়ি খাবে, তবে এমনভাবে বাড়ি খাবে যাতে মনে হবে যেন এটা প্রধান ফোকাস থেকে বের হইতেছে। এই ফোকাসকে টার্গেট করে এইভাবে বানাবা। আর যেহেতু এই পাশে প্যারা লাগানো, তোমার কাজ হচ্ছে এই পাশে অপসৃত বোঝানোর জন্য, মানে আসতেছে বোঝানোর জন্য ডট ডট দিয়ে দেওয়া, আর এই পাশে সম্পূর্ণ একটা প্রতিফলন। তাহলে এটা ছিল আমাদের ২ নাম্বার বৈশিষ্ট্য। এবার আমরা ৩ নাম্বার বৈশিষ্ট্যের দিকে একটু খেয়াল করি। ৩ নাম্বার বৈশিষ্ট্য আর ২ নাম্বার বৈশিষ্ট্য সেম। এখানে আমরা বলছিলাম প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেলে ফোকাস দিয়ে যাবে, আর এখানে আমরা বলবো ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, এতটুকুই। তো আমরা একটু দেখি, একটা এই আলোক রশ্মি প্রধান ফোকাস হয়ে আপতিত হয়েছে মানে দর্পণে পড়ছে, পড়ার পর এটা এই ফোকাস দিয়ে, আর এটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। তাহলে ২ নাম্বার আর ৩ নাম্বার একই রকম। তাহলে কোনো রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে এটি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। আমরা এটাকে উত্তল দর্পণে অ্যাপ্লাই করব। উত্তল দর্পণে আমরা একটু অ্যাপ্লাই করে দিই। কোনো একটা রশ্মি আমরা এগুলা এমনভাবে আঁকার চেষ্টা করি যাতে মনে হয় যে ফোকাস থেকে বের হইতেছে বা বক্রতার কেন্দ্র হইতে বের হইতেছে, কারণ এই পাশে তো প্যারা লাগানো, এই পাশে তোমার আলোক রশ্মি প্রতিফলিত হবে না, তো আসবে ওই দিক থেকে। আর ওই দিক থেকে তো ওইদিকে তো কোনো বক্রতার কেন্দ্র বা ফোকাস নাই, এজন্য আমাদেরকে এইভাবে করতে হয়। তো আমরা একটু দেখাই যে একটা রশ্মি এখানে স্যার এই পাশে দর্পণের এই পাশে সবসময় ডট ডট দিবা, কারণ এই পাশে বাস্তবে কিছু হচ্ছে না, এটা অবাস্তব একটা জিনিস। তো স্যার ডট ডট দিয়ে দিলাম, আর এই পাশে একটা
এই আলোক রশ্মিটা মূলত এইভাবে আসতেছে। তাহলে প্রধান ফোকাসের দিকে আসছে, আসার পরে বাড়ি খেয়ে এটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ঠিক আমাদের 2 নাম্বারের অপোজিট। তাহলে স্যার আবার বৈশিষ্ট্য তিনটা বলতেছি। প্রথম বৈশিষ্ট্য, দর্পণে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি আসলে সেই বরাবর ফেরত যাবে। এটা হোক উত্তল অথবা আমাদের এই অবতল। এই উত্তলের ক্ষেত্রে খেয়াল করো, বক্রতার কেন্দ্রকে টার্গেট করে আসছে, ওই বরাবরই ফেরত গেছে। 1 নম্বর বৈশিষ্ট্য শেষ। 2 নম্বরটা, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এই আপতিত হওয়ার পর এমন মনে হবে যেন প্রধান ফোকাস থেকে গেছে, মানে প্রধান ফোকাসে। তারপরে লাস্টটা, প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি গেলে প্রধান অক্ষের সমান্তরাল যাচ্ছে, প্রধান ফোকাস দিয়ে গেলে এই জিনিসটা এভাবে বের হবে। আর এটা হচ্ছে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এরকম হিসাব।